এই আওয়ামী লীগকে বাংলাদেশে আর ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে না। 14, 18 এবং 24 নির্বাচনে কোন মানুষই যারা ভোটার লিস্টে আমরা আছি তারাও কিন্তু কেউ একটা কথা আসছে আজকে আপনারা দেখেছেন বিএনপির পক্ষ থেকে আব্দুল আওয়াল মিন্টু সাহেব বলেছেন যে আওয়ামী লীগ যদি সামনে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটে আসে তাহলে বিএনপির কোনো যায় আসে না। আমরা স্পষ্ট করে বলি বর্তমানে যে আওয়ামী লীগ আছে যারা বাংলাদেশে হাজারো খুনের খুনি বাংলাদেশে তাদের যদি কোনো অধিকার থেকে থাকে সেটা শুধুমাত্র বিচারের মুখোমুখি হওয়ার অধিকার, এছাড়া আওয়ামী লীগের আর কোনো অধিকার নাই। বাংলাদেশে আওয়ামী লীগ ভোট করবে, নির্বাচন করবে, বাংলাদেশের রাজনীতিতে তারা প্রাসঙ্গিক হবে, বাংলাদেশে তারা রাজনীতি করবে। জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের ছাত্র জনতা সকলকে নিয়ে কোনোভাবেই এই আওয়ামী লীগকে বাংলাদেশে আর ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে না। আর বাংলাদেশের সকল মানুষ পাহাড়ের বাসিন্দা বা সমতলের বাসিন্দা যে লিঙ্গিরই হন না কেন সকলের যাতে ভোটাধিকার নিশ্চিত করা হয়। একই সাথে যারা প্রবাসে অবস্থান করেন, যারা বিদেশে থাকেন, প্রবাসীরা বাংলাদেশে এতদিন পর্যন্ত ভোট দিতে পারেন নাই, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের নাগরিক যারা বিদেশে থাকেন প্রবাসে আছেন তারাও যেন ভোটে অংশগ্রহণ করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। একই সাথে ভোটের যেহেতু প্রসঙ্গ এসেছে আমরা বারবার বলছি আমাদের স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয় সেগুলো না হওয়াতে সেখানে কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকাতে মানুষেরা নানাবিধ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত যেন স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠান করানো হয়। ধন্যবাদ সকলকে। জাতীয় নাগরিক কমিটি একটা স্লোগান খুব স্পষ্টভাবে উচ্চারণ করেছে, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। আমরা এই দাবিটি উত্থাপন করেছি এই কারণেই যে আমাদের হাজারো ভাই বোনকে জুলাইতে শহীদ করা হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে গুলি করেছে, যারা গুলি করেছে, যারা চাপাতি দিয়ে কুপিয়েছে তাদের প্রত্যেককে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় ততক্ষণ পর্যন্ত বিচারের মুখোমুখি তাদেরকে দাঁড় করানোর আগে পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের যে ধোঁয়া তোলা হয়েছে সেটাকেও আমরা কোনোভাবেই সমর্থন করি না। জাতীয় নাগরিক কমিটি তাদের লিগ্যাল উইং আছে, জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল সেল আছে, শহীদ পরিবার অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত হয়তো মামলা করেন নাই। তাদের কাছে আমরা আহ্বান জানাবো আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের আইনজীবীরা আপনাদেরকে মামলা করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এখনো পর্যন্ত অনেকেই লোকাল কোর্টগুলোতে, জেলা পর্যায়ের কোর্টগুলোতে বা থানা পর্যায়ে আপনারা মামলা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জুলাইতে যেভাবে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, এই হত্যাযজ্ঞ মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা মামলা দায়ের করতে চাইলে, অভিযোগ দায়ের করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লিগ্যাল উইংয়ের যারা আছেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। একই সাথে আমরা একটা কথা বলি, যারা মামলাগুলোর সময়টাতে সারা দেশে মামলা বাণিজ্য করছে, অনেকে যারা মামলা বাণিজ্য করছে একটা মামলায় 200-300 ব্যক্তিকে ঢুকিয়ে দিয়ে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে, এতে করে কিন্তু শহীদেরা ন্যায় বিচার বঞ্চিত হবে, সেই রাস্তা তৈরি হচ্ছে। আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশের কোথাও কেউ যদি মামলা বাণিজ্য করবার চেষ্টা করে, এখনো যেগুলো করেছে যারা করেছে তাদেরকেও যেন বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। তারা আমাদের শহীদ ভাইদের বিচার পাওয়ার পথে অন্তরায় তৈরি করেছে, তাদেরকে অবশ্যই আমরা পক্ষ থেকে প্রতিরোধ করে তুলবো এবং তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি।